ডিটিভি প্লাসে আবারও স্বাগত স্বর্ণালীকে। আমার সাথে আছে আজকে স্বর্ণালী মণ্ডল। স্বর্ণালী একজন কবি, অভিনেত্রী, একজন সামাজিক কর্মী এবং গবেষক। এই পর্বে আমরা স্বর্ণালীর গবেষণার বিষয় নিয়ে একটু জানতে চাইবো। তোমার এই শিল্প সাংস্কৃতিক মূলক যে গবেষণা, সেটা নিয়ে তোমার সম্পর্কে একটু জানতে চাইছি। এই গবেষণার মাধ্যমে তুমি কি তুলে ধরতে চাইছো, বা তোমার কাজটা যদি একটু সংক্ষিপ্ত বর্ণনা করো। আচ্ছা, ধন্যবাদ যিনি এই সাক্ষাৎকারটি নিচ্ছেন তাকে, এবং এই ধরনের আলোচনার সুযোগ দেওয়ার জন্য। আর এই যে আপনারা দর্শক, আপনাদের জন্য তো সব কিছু, তো আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি সরাসরি প্রশ্নে আসব। তো এই শিল্প সংস্কৃতি নিয়ে যে আমার গবেষণা, এই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন, আর তার সাথে উনি আমার কিছু পরিচিতি হিসেবে কিছু কথা বলেছেন। তো যেহেতু পরিচিতির মধ্যে আমার শিল্পের ছাপটা অনেকটা বেশি রয়েছে, তো সেই জায়গা থেকে আমার যে গবেষণা, সেই গবেষণার মধ্যেও স্বাভাবিকভাবে একটা শিল্পের ছাপটা চলে এসেছে। সেটা মানে আমি ইচ্ছাকৃতভাবে প্ল্যানফুলি আমার আশা তেমনটা নয়। আসলে যে কাজটি করছেন যে মিডিয়ামে, সেই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে তার নির্বাচিত বিষয় বা তার ইন্টারেস্ট অফ এরিয়া, এমন কিছু কিছু বিষয় থাকে, সেই ক্ষেত্রে তার হয়তো সেই টপিকটি কোনো কারণে ম্যাচ করে যায়। সেরকম আমার ক্ষেত্রে কিছু কিছু হয়েছে, যেমন শিল্পের কিছু বিষয়ের মধ্যে আমি গবেষণাকে ইনক্লুড করতে পেরেছি বা কাজ করছি। এবার এখন কাজ করছি, দীর্ঘ পথ চলা বাকি, কাজ করব, চেষ্টা করব মানুষের জন্য যদি কিছু নতুনভাবে দেখাতে পারি, এবং সেটা দেখাচ্ছি। যেমন শিল্প বিষয় নিয়ে বলি যে আমাদের যে লুপ্তপ্রায় শিল্পগুলো এখন বর্তমানে, সেটা অভিনয়ের দিকেও কিছু লুপ্তপ্রায় অভিনয় শিল্প রয়েছে, ঠিক সেরকমভাবে আবার কিছু কুটির শিল্প, ক্ষুদ্র শিল্পে একেবারে লুপ্তপ্রায় অবস্থা হয়েছে। এবার হ্যাঁ, বর্তমান শাসক দল বা অন্যান্য শাসক দলের মাধ্যম দিয়ে, হয়তো কিছু সরকারি উদ্যোগ দিয়ে হয়তো তাদেরকে কিছুটা তুলে ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু সেই তুলে ধরাটার মধ্যে দিয়ে তো সমস্তটা নয়। আমাদেরকেও তো এগিয়ে আসতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, কাজ করতে হবে, আরও মানুষের কাছে পৌঁছে দিতে হবে, নতুন কিছু দেখাতে হবে, যাতে আগামী প্রজন্মের মধ্যে এই বাতাবরণটা ছড়িয়ে যায় যে আচ্ছা, এইরকম বলে একটি শিল্প আছে, এই বলে একটি ভাষা আছে, এই বলে একটি জাতি আছে, যেন সেটা মুছে না যায়। এবং সেখান থেকে নতুন কিছু দেখানো, নতুনভাবে কিছু বলা, এটাই কিন্তু গবেষকদের কাজ। যে আপনি যেটা বলছেন, আমি সেই কথাটাকে অন্যভাবে বলবো, বা আপনি যেটা দেখাচ্ছেন আমি সেটা না দেখিয়ে অন্য কিছু দেখাবো। আসল কিন্তু গবেষকদের কাজ এগুলোই। তো ঠিক সেরকম লুপ্তপ্রায় শিল্প, ঐতিহ্য, আমাদের ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, ভাষা, কৃষ্টি, এইগুলোকে তুলে ধরা, এগুলোকে নিয়ে গবেষণা করে মানুষের কাছে নিয়ে আসা, এটাই প্রয়াস। যেমন হচ্ছে লোকসংস্কৃতি যে গবেষণা, আমি লোকসংস্কৃতি গবেষণা করছি বর্তমানে, এবং বাংলার ইতিহাসকে নিয়ে। তার সাথে কিন্তু আমার কোর্স সাবজেক্ট, আমার যেহেতু 2-3টি বিষয়ের ওপর মাস্টার্স, এবং পরবর্তীতে আমি বিএডও করেছি, তো সেই জায়গা থেকে কিন্তু আমার যে ইতিহাস একটি বিষয়ের ওপর আমার যেমন মাস্টার্স আছে, তার মধ্যে একটি বিষয়। তো ইতিহাসের আমি অনেক আমরা যে পড়ে এসেছি কাহিনী, যুদ্ধ, শান্তি বা বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্ট, তার উপরে যেমন আমি কিছু কিছু ছোট ছোট আকারে গবেষণা দেখানোর চেষ্টা করেছি, ঠিক সেই রকম আমি লোকসংস্কৃতি নিয়ে দেখানোর চেষ্টা করেছি। যেমন খুব রিসেন্ট একটি 44 বছরের ওপরে একটি প্রতিষ্ঠিত পত্রিকা, রিসার্চ জার্নাল বলা চলে, পত্রিকা বললে ভুল হয়, ওটা দিয়ে যারা গবেষণা করছে তারা ওটার সাহায্যে অনেক ইনফরমেশান নিয়ে থাকেন। তো সেইখানে যেমন আমি একটি লেখা দিলাম যে আমাদের দমদম তো এখন একেবারে টাউন, তো সুতরাং সবাই জানে দমদম। তো দমদমের যে প্রাচীন ইতিহাস, লোকসংস্কৃতি, তার মধ্যে কতটা প্রভাব ছিল, এইটা নিয়ে আমি কিছু তথ্যমূলক গবেষণা করেছিলাম। তারপরে যেমন আরও একটি, এগুলো সবই প্রকাশিত হয়েছে অলরেডি। তো আরও একটি বিষয়, যেমন ঝাড়খণ্ডের একটি ব্যতিক্রমী দেবতা চুটোনাথ, তো ওইখানে ওই দেবতাকে কেন্দ্র করে অনেক কিছু প্রথা প্রবর্তিত রয়েছে, এবং ওই প্রথাগুলো বর্তমান সময়ে দাঁড়িয়ে এগুলোকে আমরা বলতে পারি অমানবিকও,
কারণ ঈশ্বরের নাম নিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে যেটা সামাজিকতার বিরুদ্ধে। সমাজে আমরা মানুষ হিসেবে সেটাকে কখনোই সহমত দিতে পারি না। তো এই বিষয় কেন্দ্রিক আমি যেমন লেখা ইতিমধ্যে লিখেছি। ভেষজ বৃক্ষ, এখন বৃক্ষের মধ্যে বসে আছি, বৃক্ষর কথাই মনে পড়ে গেল হঠাৎ করে বসেই, যে এই ভেষজ বৃক্ষ নিয়েও এখানেও আমি কিছু দেখানোর চেষ্টা করেছি যে ভেষজ বৃক্ষ মানে শুধু আয়ুর্বেদ নয়, এই ভেষজ বৃক্ষ আয়ুর্বেদ ছাড়াও আরও অনেক কিছুতে এর অবদান রয়েছে, বা কি কি অবদান রয়েছে, সেটা দিয়ে কি হচ্ছে, আদৌ কিছু হচ্ছে কিনা, শিল্পে তার ভূমিকা কি আছে। এই ধরনের লেখা আমার ইতিমধ্যে যেমন প্রবন্ধ গবেষণামূলক প্রকাশ পেয়েছে, আবার যেমন আমি অভিনয় জগতের মধ্যে রয়েছি, তো সেইখানে সেটা আমার পেশা রয়েছে। তো সেই জায়গা থেকে যেমন আমার ভারতীয় সিনেমায় লোক সংস্কৃতির ভূমিকা, সেটা আমি লাস্ট 10 ইয়ার্সটা নিয়ে আমি সেইটার ওপর আমি দেখিয়েছি। সেটাও আমাদের যে আমি কিছু কিছু জায়গা রয়েছে যেটা পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকার, কোনোটা ভারত সরকারের গবেষণা কেন্দ্র, তো তার আমি আজীবন গবেষক, বা সেখানের আমি একজন রিসার্চার। তো এরকম আরও কিছু বিখ্যাত পত্রপত্রিকা রয়েছে যেখান থেকে মানুষ বলেন, আমার লেখা ওনারা চান। তো আমি আমার মতো যে সময় মনে করি যে আমি এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই, এইটি নিয়ে করতে চাই, আমি করি। এবার ওনারা যদি মনে করেন যে আমাকে সেখানে নেবেন, আমার লেখা নেবেন, নিয়ে কিছু সকলের কাছে তুলে ধরবেন, তারা নিচ্ছেন। আর আমি যেহেতু কিছু ফোরাম বা গবেষকদের সাথেও রয়েছি, সেই রকম দায়িত্বে রয়েছি, সেই জায়গা থেকেও কিছু গবেষণা, সেখানেও আমার কিছু কন্ট্রিবিউশন থাকে গবেষণার কাছের দিক থেকে। তো এই রকম বিভিন্ন বিষয় রয়েছে, যেমন দেশীয় ঐতিহ্য সংস্কৃতি প্রসঙ্গে বলতে গিয়ে একটা বলি, আমি একটি তথ্যচিত্র করেছিলাম একজন বিচারপতির কাজ নিয়ে, এবং সেই তথ্যচিত্রটা ছিল কিন্তু স্টেট জুডিশিয়াল মিউজিয়ামের ওপরে, যে মিউজিয়াম আজও হয়নি, হয়তো আগামীতেও কোনো দিন না হতে পারে বা হতে পারে। তো সেই মিউজিয়ামের কি কি লক্ষ্য ছিল, কেন ওই মিউজিয়ামের কথা ভাবা হলো, এত তো মিউজিয়াম আছে কলকাতায় বা ভারতবর্ষে, কিন্তু স্টেট জুডিশিয়াল মিউজিয়াম কেন এটা ভাবা হলো। তো এই নিয়ে ইতিমধ্যে ডকুমেন্টারি করা, এটা দেশ বিদেশে গেছে, দেখেছেন সবাই, এটা রিলিজ হয়েছে। তো সেখানেও বারবার বোঝানো হয়েছে কোনটা আমার দেশের ঐতিহ্য, কোনটা নয়, এগুলো নিয়ে কিভাবে পড়াশোনা করা যেতে পারে, কিভাবে আরও এগিয়ে যাওয়া যেতে পারে, এই বিষয়গুলোই। আমরা আজকে একটা মাটির নিচ খুঁড়ে পাথর পেলে তখন আমরা সেটাকে দিয়ে দেখা যাচ্ছে তেল রং মাখিয়ে সেটাকে পুজো করতে বসে যাচ্ছি, যেহেতু আমাদের একটা ঈশ্বর কেন্দ্রিক একটা আছে ধ্যান ধারণা। তো ওই যে পাথরটা আমরা বুঝতেই পারছি না ওর আর্কিওলজিক্যাল ভ্যালু কি। দেখা যাচ্ছে ওই পাথরটা হয়তো আজ থেকে 2004 বছর আগের কোনো একটি যুগের বিখ্যাত, ওটা একটা আর্টিফ্যাক্টস, এবং ওইটা দিয়ে প্রত্নতাত্ত্বিকরা অনেক কিছু গবেষণা করতে পারে, বা ওটা একটা খুব মূল্যবান খনিজ, আমরা হয়তো সেটা বুঝতেই পারছি না, ওটায় তেল রং সিঁদুর মাখিয়ে গাছতলায় বসিয়ে একটা বেদি বানিয়ে পুজো করা শুরু করে দিচ্ছি। তো এইটা আমাদের অজ্ঞতা, এই অজ্ঞতাটা থেকে আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের ঐতিহ্য, কোনটা আমাদের সংস্কৃতি, কোনটা আমাদের পরম্পরা, কোনটা দিয়ে আমরা আরও সমৃদ্ধ হতে পারি। হ্যাঁ, আমাদের যারা আমরা ঈশ্বর বিশ্বাস করি, করব, যারা করি না, করলাম না, সেটা আলাদা বিষয়, কিন্তু তাই জন্য আমাদের শিক্ষা, সংস্কৃতি, পরম্পরা যেন বঞ্চিত না হয় বা চাপা না পড়ে যায়। এইটুকু আমার আবেদন একজন গবেষক হিসেবে আপনাদের কাছে। এটা সকলের দায়িত্ব, নিজের দেশকে, নিজের সম্পদকে, দেশের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা, সঠিকভাবে চেনা এবং সুন্দরভাবে সেটাকে প্রিজার্ভ করা। ধন্যবাদ তোমাকে এই পর্বটিকে এত সুন্দর করে বলার জন্য। পরবর্তীকালে আরও দুটো প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি, নজর রাখুন DDV প্লাসের পর্দায়।